আসসালামু আলাইকুম। আকাশ ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ চলে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে দেখাবো গরুর গোশ আদা রসুন ছাড়া কিভাবে রান্না করতে হয়, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি এই জিনিসগুলো, এই গরুর গোশ আদা রসুন ছাড়া কীভাবে রান্না করা হয় সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন। আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর গোশ নিয়ে নিয়েছি, আর এই সাথে আমি পেঁয়াজ এবং মরিচ নিয়ে নিয়েছি। পেঁয়াজ অলরেডি আমি আগেই কেটে ফেলছি এবং মরিচও দেখতেই পারতেছেন আমি এটা কেটে ফেলছি। সাথে অবশ্যই আমি আলু নিয়ে নিয়েছি, এই আলুগুলোও নিয়ে নিয়েছি। আপনারাও অবশ্যই এইভাবে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা আমার সাথেই থাকুন। দর্শক, আমি এখন মাখানের প্রস্তুতি নিয়ে ফেলছি। এখন আমি মাখাবো, কিভাবে মাখায় আপনারা অবশ্যই দেখতে থাকুন। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দর্শক, আমি এখন লবণ নিয়ে নেব, অবশ্যই অল্প পরিমাণ, যার যেরকম পরিমাণ মতন লবণ লাগে অবশ্যই আপনারা ওইভাবে নেবেন। আর আমি এই যে এখন মরিচ আগে মাখিয়ে নিতেছি, তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ। এই পেঁয়াজটা অবশ্যই মাখিয়ে দেব। আপনারাও অবশ্যই বাসায় এরকমভাবে মাখিয়ে নেবেন, তাহলে পেঁয়াজগুলো সম্পূর্ণ, মানে যেগুলা কাটার পরে মিলানো থাকে সবগুলা ছেড়ে যাবে। এই যে দেখেন ছুটে গেছে সবগুলো অলরেডি। হ্যাঁ, আপনারাও এইভাবে বাসায় একসাথে মাখানোর চেষ্টা করবেন। আর এই যে আদা রসুন ছাড়া আমি রেডি মিক্স মশলা আমি নিয়ে নিয়েছি। আমি এটাকে পুরোটাই দিয়ে দিব। এই যে আমি পুরোটা দিয়ে দিচ্ছি, আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আবার মাখাবো। দেখেন আমি এটাও মাখানের পুরো ফুল কমপ্লিট, প্রায় কাছাকাছি চলে আসছে। এই যে দেখেন মাখানোর সময়ের ভিতরে যে সুন্দর ফ্লেভার আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ফ্লেভার আসছে। আমি এখন এটাকে তেল দিয়ে দিব। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন তেল দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি আমার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আবারও এটাকে আমি মাখিয়ে দিব। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এর সাথে হাফ চামচ ফাঁকি মরিচ দিয়ে দিবেন। হাফ চামচ, আমি হাফ চামচ ফাঁকি মরিচ দিয়ে দিয়েছি। আবারও মাখিয়ে নিয়েছি। অনেকজনে আছে ঝাল বেশি খায়, অনেকজনে আছে ঝাল কম খায়। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল দিয়ে দিবেন, যাতে সবাই খেতে পারে ওরকমভাবে ঝাল দিয়ে দিবেন। দেখেন দর্শক, আলহামদুলিল্লাহ কি সুন্দর কালার আসছে। আমি এখন গরুর গোশ দিয়ে দিব এটার সাথে। গরুর গোশ এটার সাথে এই যে দিয়ে দিচ্ছি, এই যে গরুর গোশ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আবার মাখাবো। দেখেন যারা যারা আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখেন দর্শক কি সুন্দর কালার আসছে এবং কি সুন্দর ফ্লেভার আসছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এরপরে আমি এটাকে অল্প একটু সীমিত আকারে পানি দিব। এই যে সীমিত আকারে পানি দিয়ে দিলাম। এখন আবারও একটু মাখিয়ে নিলাম। দেখেন এখন আমি এটাকে প্রায় 5 মিনিট আমি ফ্রিজে রাখবো। 5 মিনিট। আবার আর একটু পানি দিয়ে দিলাম। এই যে পানি দিয়ে দিয়েছি। এটাকে আমি এখন ফ্রিজে রাখবো, 5 মিনিট ফ্রিজে রাখবো। দর্শক, আমি এখন এটাকে ফ্রিজে রাখবো প্রায় 5 মিনিট ফ্রিজে রাখবো। দর্শক, ফ্রিজে প্রায় 5 মিনিট হয়ে গেছে। আমি এখন ফ্রিজের থেকে বের করব, বের করে রান্নাঘরে নিয়ে যাব। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিও। দর্শক, আমি এখন এই গরুর গোশ চুলায় দিয়ে দিব। চুলায় দেওয়ার পরে এটা একটু জাল হবে। এই যে দেখেন আমি অলরেডি এটা চুলায় দিয়ে দিয়েছি। এখন আগুনের তাপটা আমি একটু সীমিত আকারে বাড়িয়ে দিব। এই যে এই পরিমাণ মতন আগুন থাকবে, তাহলে গোশটা খুব সুন্দরভাবে ভালো রান্না হবে, খুব সুন্দরভাবে গোশটা গলবে।
আপনারাও দেখতে পারবেন, জানতে পারবেন। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা এই ভিডিও টোটাল ফুল দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন। দর্শক, আমার এই মুহূর্তে মাংস কষানো শেষ। এইবার আমি এটার মাঝে হাফ লিটার পানি দিব, হাফ লিটার পানি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন পানি দিবেন। আমি এই যে হাফ লিটার পানি দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে আবার লাড়াচাড়া দিব। কি সুন্দর ফ্লেভার আসছে। আমি আবারও লেড়ে দিব, দেখেন। এরপরে আমি এটার সাথে অবশ্যই আমি সাথে আলু দিয়ে দেবো। এই যে আলু দিয়ে দিচ্ছি। আপনারাও অবশ্যই যার যার বাসায় এইভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা খুব সুস্বাদু হবে, খেতেও খুব ভালো লাগবে, সব দিকেই সুবিধা হবে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা আমার সাথে থাকুন রান্না শেষ হওয়ার এবং খাবার পর্যন্ত। দর্শক, আমার এই মুহূর্তে রান্না শেষ। এখন আমি খাবারের প্রসেসে চলে যাব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার এই ভিডিও। যারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দর্শক, আমার রান্না করা শেষ। আমি এখন খাবার প্রসেসিংয়ে যাচ্ছি। আমি এখন খেয়ে দেখব আসলে রান্নাটা কীরকম হয়েছে। আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি এখন এটাকে খেয়ে দেখব আসলে খাবারটা কীরকম হয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমি অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো জানানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনাদেরকে আরও একটা জিনিস বলি, আপনারা বাসায় এইভাবে রান্না করার চেষ্টা করবেন। আশা করব সবাই খেয়ে মানে উপভোগ করতে পারবে যে আসলে খাবারটা খুব সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে রান্না করার চেষ্টা করবেন। আমি এখন এটাকে খেয়ে দেখব আসলে রান্নাটা কীরকম হয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। দর্শক, আপনারা অবশ্যই বাসায় আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বাসায় আপনারা চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য। সবাই খেয়ে মজা পাবে, আপনিও মজা পাবেন। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।